কখনো ভাটিতে চলে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে কখনো ভাটিতে চলে কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে জলপুত্র আমার এত বড় সর্বনাশ করছে আমার নৌকার দিকে আমার নাওয়ার দিকে নজর দিছে শকুনের নজর। আরে কি হয়েছে ক আমার তুমি কি পাইছো? পাইলাম কই, পাইলে তো কাম হইতই, তাই না ভুবন? তুমি 2টা পয়সা দাও, হাত লাগে তো চলতে ফিরতে পারি। কি করছিস এসব করে আমার তুই দোষী করিস না, তোর লাগে না আমার খুঁজে কেমন কেমন লাগে। এই গোলক দা আসো কিরকম? আজরাইলেস দেহে মনে হইলো চেনো নাই, নাকি না চিনার ভান করতেছো? না চিনবো না কেন? মামা হারাই যাওয়ার পরে মাছ মারা বাদ দিয়ে দিলে। ভালোই দোকান দিছো, মেলা ইনভেস্ট করছো, দেখি বেচা কিনা কিরকম হয়? মোটামুটি। মামি বাড়ির সবাই কিরকম আছে? যাও দেখে আসো। আরে যাবো তো অবশ্যই, আসলাম এত দূরতে, জিজ্ঞেস করছি জায়গা এত সুন্দর দোকান দিলা, মেহমানদারিতে করলে না। আজ জায়গা পরে খায় নেবো নে, পাওনা থাকলাম। যাই মামির সাথে দেখা করি আগে। শয়তান ডাইসে জ্বালাইতে। মা ও মা, মা মাগুন তো বলে আইছে, হ্যাঁ কই? হ বাবা আইছে তো, কই কই যাইবো, আবার যে কোন অঘটন ঘটায়। হ গেল বার তো নানান অঘটন ঘটাই দিয়ে গেছে গা। এইবার কিন্তু চোখে চোখে রাখতে হবে। গেল বার বাবার হালিশ খানো চুরি করে নিয়ে গেল। কাম খারাপ খালি এইখানে করে না, বাড়িতেও নাকি ননদরে অশান্তি দেয় বলা। ওই থাক, তুমি তারে কিছু কইও না, যা কনের আমি কও না। আচ্ছা মা, ঘরে কিছু আছে? খিদা লাগছে। দিতাস আরে গরঙ্গদা আছো কেমন? আছি, ঠাকুরের কৃপায় ভালোই আছি। তুমি তুমি কেটা? আরে আরে মাইক না, এক চোখের উপরে আরেক চোখ লাগাইছো, কেমনে চিনি? মেলা দিন পর আসলাম। মেলা দিন পর আসছো তো, আর কি খবর টবর কি? আসি, এই যে মামিরে দেখতে আসলাম আর কি। হ্যাঁ কি কমু তোমারে কও, চন্দ্রমণি রে জলে খাইলু, সংসারটা দেখো কি হয়ে গেল, তছনছ হয়ে গেল। তুমি আইসো ভালো করছো, এখন আসো তো কয়েকদিন যাবে। মা তাই কইলো যে যা তোর মামির একটু দেখায়, তোর মামা নাই, সংসারের কি হাল হকিকত একটু দেখা লাগে না, থাকবো সপ্তাহখানি। তা জাইলে পাড়ার অবস্থা কি? জলে খায়, জলে ছাড়ে, জলে নেয়, সবকিছুই জলের উপরে, বুঝো না? মামারে জলে নিয়ে যাওয়ার পরে গোলক তো আর মাছ মারা বাদ দিয়ে দিছে মনে হয়।
দোকান দিছে, বাহ ভালো পুঁজি ইনভেস্ট করছে। এত টাকা পাইলো কেন? ও তো ভালো কাজই করতেছে, ব্যবসার উপরে কিছু আছে, ব্যবসা হলো লক্ষ্মী। জল এখন টানে না, জলে যায় না। হ্যাঁ, আর তোমার কীর্তন টীর্তন চলতেছে তো? কীর্তন তো আসি, বোঝো না? এই কীর্তন আসি, আমি আসি, কীর্তন তো আমার প্রাণ। কীর্তন যদি জায়গা তুলে আমিও যাবো। ঠিক আছে, দেখা হবে না, আসি আর কয়েকদিন আসি দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা হবে না। দেখো আসো তো। আসি। জি, নমস্কার নমস্কার। কি খবর গুলো, কেমন আছো? ভালো আছি দাদা, অনেকদিন তো আপনাদের দেখি না, এবারে আসাতে ছাড়িয়ে দিছেন। হ্যাঁ, কি করে আসবো, শরীর তো টানে না, বুড়ো হয়েছি না। চলতে ফিরতে তো অনেক কষ্ট, তবুও মনের টানে চলে আসি আর কি, বুঝো না? তা ওই আসার পথে ওই ব্রিজের এখানে আমাদের চন্দ্রের ওই যে ভাগনা আছেন একটা, ওর সাথে দেখা হয়েছিল। একটা কুলাঙ্গার বদমাস। আমার এই জায়গায় ছিল, তাই নাকি? এসে কথাবার্তা বলে মামা বাড়ির দিকে গেল। আচ্ছা, আগের বার আসে কি কাণ্ডটা নয় ঘটালো, এবারও কি যেন কি করে। দাদা, তোমার সাথে যাদের দেখা হয় তাদের একটু সাবধান করে দিও। চন্দ্রামণিকে তো জলে খেয়ে ফেললো, সংসারটা তো তছনছ হয়ে গেল। ছেলেটা বড় হয়ে গেল দেখতে দেখতে, আবার মামু আসছে। এর আগে এক ঘটনা করে গেল, এখন কি যে ঘটনা করে ওই ঠাকুরই বলতে পারে। দাদা, একটা সিঙ্গাড়া দিই। না, সেখানে এখন খাবার, ওই নিজের বাসায় গিয়েছিলাম, ওরা আমাকে একটু জোর করে পেটে টেটে খাওয়াই দিল। সব ঘরই তো আমার, যার কোনো ঘর নেই সব ঘরই তার। তাহলে গোলক আমি উঠি, একটু উত্তরপাড়ার দিকে যাব। আচ্ছা, নমস্কার। নমস্কার নমস্কার। মামি, তরকারিটা ফাইন হয়েছে। কি রে, বাড়ির সবাই ভালো আছেনি? হ্যাঁ, সবাই ভালো আছে। কোনো আকাম করে আস নাই তো? এটা আবার কি কম? আমি আবার কি আকাম করলাম? তুই তো কোনো আকামই করস না। গতবার কত কইরা কইলাম হালিশটা নিস না, হালিশটা নিয়ে চলে গেলি। এতদিন পরে এসে খাইতে বললাম, আমি খুঁড়া দেওয়া শুরু করলাম। আমি তোমাকে হালিশ যত্ন করে রাখছি, নিয়ে আসো। হ্যাঁ, শুধু কি আমাকে ওইখানে তুই আকাম করস? আমার নন্দেরও তো সুখ দেস না। মামি, তুমি আগে একটু বেশি কর। আমার মা কোনোদিনও কোনো কাজে বাধা দেয় না। আমি গঙ্গারে তো দেখতেছি না, গঙ্গা কো? গঙ্গা এখন খুব ব্যস্ত, সে বিজন বহদ্দারের নৌকার দায়িত্বে আছে, জলে গেছে। মামি, আমি রাত্রে একটু গান শুনতে যাবো। যাইস, কিন্তু ফেরার সময় কাউরে ডাকিস না, ঝাপটা খুইলা ঢুকিস। আমি শুয়ে পড়বো, আমার শরীর ভালো না। আচ্ছা, ঠিক আছে। মামি, আমার মুখটা শুকনা শুকনা লাগতেছে, মনটা খারাপ নাকি? হ, মনটা একটু খারাপই। বোনের মায়ের বিয়ে হইল 6 মাস, যাইতে পারি নাই। মায়ের শ্বশুরবাড়িতে আছে, দেখতে খুব মন চায়। যদি শ্বশুরবাড়ি থেকে ওর একটু নায়র আনতে পারতাম। আনো না কেন নায়র?
গঙ্গা তো ব্যস্ত, কে যাইব? আমি নিয়ে আসি যে। থাক, তোর যাইতে হবে না, তুই কাইলে বাড়ি যা। আসলে একটা নতুন জিনিস আইছে। কি জিনিস? সেই রকম নাচে, মাইয়ারাও ফেল, তাই নাকি? হালাই আবার কামও দেয়। তোরা এখানে আসর বসাইছিস আর আমি সারা গ্রাম ঘুরে বেড়াইতেছি। কিরে মাগুন্না, এতদিন পর আইলি? কথা কইস না তো, মেজাজ খারাপ আছে। কিরে কি হয়েছে তোর? কে মেজাজ এত গরম কে? মেজাজ গরম হইব না তো কি হইব ক? আরে কি হয়েছে তোর? এটা খুইলে না কইলে বুঝবো কেমনে? গতবার আইছিলাম না, মামি বাড়ি থেকে একটা হালিশ লয়ে গেছি। এইবার এতদিন পর আইছি, এসে খাইতে বইছি, মামি সেই হালিশ নিয়ে কোটা দেওয়া শুরু করছে। আরে কোটা দিছে? আরে হাসিস না তো, আসতে তোর একদম খাটাসের মতো লাগে। আচ্ছা রাগ করলে কি হইব? কিছু একটা ব্যবস্থা কর। ব্যবস্থা তো এটা করবই, আমারে চেনে না। তুই আর কি করবি? কেন মা কেন নাই যে শয়তালে আডালি, ও একটা কিছু কইরা ছাড়বই। হালাই বজ্জাত আছে, পেটের মধ্যে শয়তান কিলবিল কিলবিল করে। আমারে তো তোরা চেনোস, একটা বুদ্ধি বাইর করেই গেলাম। তোরে যারা না চিনছে তো বেকুবের আডালি। আরে হাসিস না তো, তুই হাসলে খালি খাকশিয়ালের মতো লাগে। সত্য কথা কইলে ওরকম লাগে রে পাগল। আমারে অপমান করে, কত বড় সাহস! তুই করবিটা কি এখন কত? আজকে রাতটা যাইবার দে, দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়। এই শোন, আজকে গানের আসর জমবো। তাই নাকি? জানোস মাগুন্না, কি আসলে একটা নতুন জিনিস আইছে। কি জিনিস? সেই রকম নাচে, মাইয়ারাও ফেল, তাই নাকি? হালাই আবার কামও দেয়। কস কি? গত রাতে সবুল্লে নিছে, আর আজকে মনে হয় চন্দ্রমোহন লইব। তাই নাকি? হ্যাঁ। ওই শোন শোন, আজকে আমরা তিনজনে মিললে চল কাম করে দিই। চন্দ্রমোহন কুত্তার মতো পাগল হয়ে রয়েছে, কামড়াইলে চিত্ত না। হয় পাই দিই সুবিল্লারে ভয় পায়। হ্যাঁ, ডরাই কে কইছে? তুই তয় আবার কি? হালাই পাগলা কুত্তার মতো হয়ে রয়েছে। গতকাল রাতে আমি দেখছি সুবুল্লার লগে সেই রকম ঝগড়া হইতেছে। পোলাটারে যদি পছন্দ হয় তাহলে সুবলের একটা সাইজ করে হালাম। তোকে কথা যদি ঠিক হয় দেখি আগে সুন্দর কিরকম। আসর কিন্তু শুরু হয়ে গেল, চল তাড়াতাড়ি চল। তাই নাকি? তাহলে তো গানের আসরেই দেহে ফেলাম মনে। চল। আচ্ছা ঠিক আছে, চল। আয়। মালের তো সাজা শেষ, সেই করা লাগতেছে দোস্ত। কিরে তুই এত ফুটতেছস কেন? ফুটাফুটির কি আছে? আরে ওই সস্তা আছে, তোরা তো উত্তেজনা কিসের? হ্যাঁ, পুরুষ মানুষ বেড়া, বুঝছস? পুরুষ মানুষ। তুই তো দিন দিন মাইক গয়া যাইতেছস। কি আমি মাইক? তুই পুরুষ মানুষ না? আরে বাদ দে তো, এই বাদ দে, এসব কথা বাদ দে। চল, আমার মাথায় কেরা উঠেছিল, দেখে আসি। চল চল চল। আচ্ছা ঠিক আছে, চল।
কিরে দোস্ত, তোরে কইছিলাম না যে একবার তাকাইলে তুই আর চোখ ফিরাইতে পারবি না। রায়মোহন, কথা কিন্তু খারাপ কস নাই। তুই কি করবি আজকে রাইতে? কোনো চন্দ্রমোহনে ডিফিট দিবি নি? আমারে না ছাড়লে কিন্তু আমার নখ দিয়া খামছি দিমু। আরে শোনা, খামচি দিবা কে? কামড়া শাড়ি। দেখছস নি মাগুন না কেমন নাচতেছে মালটা? একেবারে কোমর দুলাইয়া নাচতেছে। আরে খমক দমক তো ভালোই জানে দেখি। মাজার দুলানিটা দেখছস? কিরে দোস্ত, তোরে কইছিলাম না যে একবার তাকাইলে তুই আর চোখ ফিরাইতে পারবি না। রায়মোহন, কথা কিন্তু খারাপ কস নাই। তুই কি করবি আজকে রাইতে? কোনো চন্দ্রমোহনে ডিফিট দিবি নি? আরে বেটা রাত, দেখ না আমি কি করব। দোস্ত কি কোমর ভাঙ্গে নাচতে দিল রে, একবারে মাইয়া মানুষ ফেল। কি কইছস রে? ওই মাগুন্যা, এত ফুসুর ফুসুর কি এর? তুমি তো ভালোই নাচো, তোমার নাচ দেখে আমি মুগ্ধ হইছি। আমারে ছাইরা দেন কইতাছি। আরে শোনা, তোমার কি ছাইরা দেওয়ার জন্য আনছি? আমারে না ছাড়লে কিন্তু আমার নখ দিয়া খামছি দিমু। আরে শোনা, খামচি দিবা কে? কামড়া শাড়ি, তারপর তো ছাইরা দেবই। ওরে বাবা, তেজও তো কম না। তেজ একটু কমায় নি আসো। সন্দেহের তালিকায় যে তুমি আমার নামও ঢুকাই দিচ্ছ নাকি? হ্যাঁ, আপনার নাম চিন্তা না করে উপায় আছে। আপনারা পুরুষ ব্যাটারাও তাকে একটা খটাস, খটাসের খটাস।
তুমি যেমনে কথা কইতেছো মনে হয় যে তুমি তোমার দাদারে চিনোই না। আমি তো আমার দাদারে কোনদিন দেখিই নাই। কি যে কও, একজন মানুষ কি এমনি এমনি করে আমগো বাড়িতে আইছে না? মামি যদি ওদিকে কুসুমিরে নেওয়ার জন্য লোক পাঠায় দেয়, আবার নাও গড়াইবা, নাও নিয়া জলে যাইব কি? ওলা যাইব, ওলা বড় হয়েছে না।